সবাই ভিডিওগুলো সকালে দেখে নিয়েছিল। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখানে মোটামুটি আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, থার্সডে। চলো ভিডিওটা স্টার্ট। আমি মোটামুটি কেন আছি বললাম, আমার আবার একটা সমস্যা দেখা দিয়েছে। তোমরা দেখলে ফোনে বুঝতে পারছো কিনা জানি না। দেখো এটা পুরো ফুলে আছে, আমার কথা শুনে বুঝতে পারছো। আর দাঁত অনেক ব্যথা, দাঁত না মাড়ি অনেক ব্যথা, দুটো মিলিয়ে। তো সকালেই আমি ডাক্তারের কাছে গেছিলাম 9টা নাগাদ। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। 9টা নাগাদ ডাক্তারের কাছে গেছিলাম। এখানে সামনে একটা ডাক্তার আছে, ডাক্তার দেখিয়ে আসলাম। বললো যে দাঁড়া, পাম্প এটা বন্ধ করে চিমনিটা। বললো এই আক্কেল দাঁতের মতন উঠেছে এই সাইডে, আর মাড়িটা পুরো ফুলে গেছে। ওই জন্য একটু এখানটা ব্যথা, বুঝতে পারছো? হ্যাঁ, অনেকটাই ফোলা ফোলা লাগছে। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি বলেছি যে আমি ভিডিও তোমাদের দেবোই। কারণ কি তোমাদের কমেন্টস করতে আমার সত্যি খুব খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার তো সেরকম একটা বন্ধু বান্ধব নেই, তো তোমাদের মানে একটা বন্ধু বানিয়েছি, ফ্যামিলি বানিয়েছি। আমার তোমাদের কমেন্টস করতে খুব ভালো লাগে। আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, একটু বুঝে নিও। কারণ কি আমি যা জোরে জোরে কথা বলি, তার তুলনায় আজ একটু আস্তেই কথা হচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়ে এসে ঘর দোর মুছিনি এখনও। সকালে আমি ওকে রেডি করে না আমি শুয়েছিলাম একটু। আমার হাজব্যান্ড চা বানিয়েছে, ও চা বানিয়ে দিল আমাকে। যে গ্রিন টি না, চাই দিল, বললো গরম গরম চা খাও একটু। কিন্তু কিছু লাভ হলো না। যাই হোক, ঘর দোর মুছিনি। আমি ডাক্তার দেখিয়ে এসে আগে রান্না করতে ঢুকেছি। এই যে রান্না হচ্ছে, এই যে মাছের ঝোল দেখো বসিয়ে দিয়েছি সবজি দিয়ে। আর এখানে কিছুটা কালকে রাতের এমনি ভাত ছিল, মানে ভাজা ডিম দিয়ে ছিল না, ওটা আলাদা এমনি বাসি ভাত ছিল। ওটাকে আমি ডিম দিয়ে এখন ভাজলাম, ওটা ভেজেছি। আর ওখানে করলা ভাজা হয়েছে। আর শুধু এই আমার জন্য সেদ্ধ দেবো, অনেকদিন করলা সেদ্ধ খাওয়া হয়নি। আজ করলা সেদ্ধ দেবো, আর ওদের জন্য করলা ভেজে রেখে দিয়েছি ওখানে। তো দুধ ফুধ গরমও করে দিয়েছি, মোটামুটি হয়ে এসে, শুধু ভাত করলে হয়ে যাবে। টিফিনটা ওকে দিই, কিন্তু আমি খাবো না ভাত ভাজাটা। কারণ আমাকে ডাক্তার বলেছে একটু গলা গলা খাবার খেতে, নরম নরম খাবার খেতে। শক্ত খাবার খেলে আরও ব্যথা করবে। তো এমনি কিছু হয়নি, বললো 2 দিনের ওষুধ দিয়েছে, আজকের আর কালকে। যদি কোনো কারণে না কমে আবার যেতে, তাহলে হয়তো কিছু করবে, জানি না কি করবে। আমার আশা করছে 2 দিনে কমে যাবে। তো রাতে হচ্ছিল কালকে, মানে আমার 2 দিন ধরে হচ্ছে। আর আমার একটা অভ্যেস কি জানো তো, যতক্ষণ না বাড়াবাড়ি হয় আমি অতটা ডাক্তার দেখাই না, মানে ঠিক আছে। আর এটাই হলো খুব বাজে অভ্যেস, যেন যখন অল্প অল্প থাকে তখনই যেন ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। এটা খুব খারাপ অভ্যেস। যাই হোক, চেঞ্জ করব। তো এখন আমি যাই, ভাত ভাটা ওকে দিয়ে দিই। ও আজকেরও আবার বেরোবে। এখন ওকে আমি বললাম যে বাইরে রোজ রোজ বেরোচ্ছে আর বাইরে খাওয়া দাওয়া করছে, তাই জন্য ভাবলাম দিয়ে দিই। চিলি চিকেনও আছে অল্প, ওই 6 পিস মতন আছে, 4 পিস না 6 পিস আছে। তাই আমি বললাম ওর চিলি চিকেনটা থাক, ওটা রাতে খাওয়া হবে। এখন সকালবেলা উঠেই এই টিফিনের সময় বা দুপুরে চিলি চিকেন ভালো লাগে না। মাছ ভাতই ঠিক আছে, আর হালকা ফুলকাই সকাল ঠিক আছে। সকাল সকাল চিলি চিকেন ভালো লাগে না। তো ওটা চিলি চিকেন রাতে হয়ে যাবে। আর একটু আলু ভাজাও রয়েছে, ওটাও রাতে হয়ে যাবে। আর একটু ভাবছি রাতে ডাল বানিয়ে নেবো, দেখা যাক রাতে কি করি। ব্যথা তো অনেক হচ্ছে। তখন ওকে টিফিন দিয়ে দিই, তারপরে আমি রান্না তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে আমি ঘরের কাজ সমস্ত করে পুজো করবো। আগে পুজো করতে কেন ঢুকিনি, আজ বৃহস্পতিবার তো পুজো করতে দেরি হবে। ওই জন্য আমি যদি পুজো করতে ঢুকতাম, এই যে টিফিন ফিফিন বানানো এখন হতো না। ওই জন্য আমি আজ পুজো আগে করতে ঢুকিনি, আগে ঘরের কাজটা করে নিই। তখন ভাতটা বসিয়ে আগে ঘরটা মুছে নিই। এই সবে পুজো কমপ্লিট হলো। ওকে স্কুল দিয়ে এনে আজ পুজো করেছে। এই যে ওকে স্কুল দিয়ে এনে চান করে চলে গেছিলাম, এনে ওকে পুজো করেছি। ব্যথাটা যেন বাড়ছে, কমছে আর না। আর কি বলবো, এসে পুজো করলাম। ওই যে ডাক্তারখানায় গেছিলাম না, তারপর না আমি রান্না করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। ভালো লাগছে না, অনেক ব্যথা করছে। তারপরে এই যে ওষুধ এখন আনলো, এই যে আরও ওষুধ সব কিনা আনলো। মানে একে তো আমার অত ওষুধ চলছে, তোমাদের দেখালাম। আরও ওষুধ কমাচ্ছে, আরও বাড়ছে। আর যে কী কী আমার হবে আমি জানি না। যাই হোক, এখন ওয়াশরুমে আছে, এবার ওকে ফ্রেশ করব। তারপরে আমি আর ও খেয়ে নেবো। ওর পাপা এখন আসছেনি এখনও। ওর পাপা আসলে তারপরে ওদের দুজনে, মানে ও খাবে এসে। আস্তে আস্তে ওর সন্ধে হয়ে যাবে। তো আমি রান্না তো সব করেছি, দেখা যাক কখন আসে। রান্না করে রেখেছি সব। এই যে দাঁড়াও দেখাচ্ছি রান্না। এই যে
করলা ভাজা, এখানে আছে করলা সেদ্ধ, আর এই যে মাছের ঝোল তোমাদের তখন দেখালাম, আর এখানে ভাত আছে, আর চিলি চিকেনও আছে, ওটা আছে, ভিজে একটু আলু ভাজা আছে, অনেক কিছুই আছে। সেই তো সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যাবেলা এসেই খাবে, এখনও আসবে না, এখন বললে অনেক দেরি হবে, এখন আর 8 বাজে। তা আমি এখন একটু বসি, তারপর ও বেরোলে ওকে ফ্রেশ করে আমি আর ও দুজনে খেয়ে নেবো। আমার অনেক খিদে পেয়েছে, আমি টিফিন কিছু খাইনি, আমি টিফিনে শুধু জুস খেয়েছিলাম, শুধু নরম নরম খেতে বলেছে তো ওই জন্য ভাবছি ভাতটাকে একটু গলে ঝোল দিয়ে চটকে আর একটুখানি মাছটাকে একটুখানি ভাতের সঙ্গে মেখে আর খাবো। খিদে তো পাচ্ছে, কী করবো, পেটে তো খিদে পাচ্ছে কিন্তু মুখ দিয়ে খেতে পারছি না, কী যে প্রবলেম হচ্ছে না, ভাল লাগে না, আর কত যে কী হবে আমি জানি না বাবা। গুড ইভিনিং। এখন অনেকটাই আমার দাঁত ব্যথা ভালো আছে, অনেকটাই, একটা ওষুধে আমার দাঁতটা কমিয়ে দিল, অনেক কম আছে, মানে অনেক অনেক ভালো হলো বাবা, কমে গেল। আমি ভাবছিলাম কি না কি হবে, যাই হোক আমি না সকাল থেকে ভালো করে কিছু খাইনি, কারণ কি এই যে দাঁত ব্যথায় খেতে পারছি না, শুধু শুধু সকালে জুস খেয়েছিলাম, আর দুপুরে না ভাত আমি ভালো করে খেতে পারিনি, খুব লাগছিল দাঁতে, তো তাই জন্য দেখো স্যুপ বানিয়েছি, আমি একটু স্যুপ বানাবো, কেনা নয়, এই যে নটসের সেই স্যুপগুলো পাওয়া যায় না, চিকেন স্যুপ আনিয়েছি, 4টে আনিয়েছি। ওর পাপা এসে গেছে, ওর পাপা এসেছিলো 5টায়, আমার দুপুরে সিনেমাটা শুইও নি, তা 5টায় এলো, ওকে ভাত দিলাম, মাছের ঝোল গরম করে দিলাম, ভাত খেলো, ভাত খেয়ে তারপরে একটু শুলাম, তারপরে আবার উঠে গেলাম, ওর স্যার এলো, আজ তো থার্সডে, আজ তো স্যার আছে ড্রয়িংয়ে, ওর স্যার এলো, স্যারকে চা করে দিলাম, মানে ড্রয়িংয়ে বসিয়ে চা করে দিয়ে আমি সন্ধে দিয়ে নিলাম, সন্ধে দিয়ে তারপরে একটু বসেছিলাম, সবার ভিডিও, কিছু জনের ভিডিও দেখেছি, এখনও কিছু জনের দেখা হয়নি, আবার দেখবো। এখন স্যুপ আনা হয়েছে, ওরও সিনেমাটা খিদে নেই, বললো হালকা অল্প স্যুপ খাবে, আমি একটু খাবো, আমার খিদে পেয়েছে, আমি একটু বেশি করে স্যুপটা বানাই, আমার জন্য বেশি করে বানাই, আর ওরকে অল্প দিই, আমরা দুজনে স্যুপ খাবো, আর ছেলে এইসব খাবে না, ও দেখি কী খায়, আর ওর একটা লস্যি আনা হয়েছে, যদি খায় ও লস্যিটা খেয়ে নেবে, লস্যি না লস্যি, লস্যি আমুলের লস্যি, কেনা লস্যি রেডিমেড, তো ওটা আনা হয়েছে, এখন যাচ্ছি এই স্যুপটা বানিয়ে খাবো। ব্যথাটা কমে গেছে না, কি ভালো লাগছে, কালকে রাত থেকে যেন ঝিমোচ্ছিলাম ব্যথা ব্যথা করে, মানে আছে ওই 20% মতন আছে, অনেক অনেক কমে গেছে। তা এখন ঝটাপট স্যুপটা বানিয়ে খেয়ে নিই, বেশ ভালোই খিদে পেয়েছে, কারণ কি খিদে তো পাচ্ছে, বললাম না দুপুরে আমাদের খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না, ভাতটা খেয়েছি এইটুখানি, এত ভাত আজকে নষ্ট করেছি, আমি সেরকম একটা ভাত নষ্ট করি না, যে নষ্ট করতে হয়েছে, কারণ কি আমি মেখে নিয়েছি খাওয়া বলে, তারপর আর আমি খেতে পারছি না, তো স্যুপটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আমাদের দুজনের গরম গরম স্যুপ রেডি, কিন্তু এরকম আমরা খাবো না, এর মধ্যে দেবো একটু চাট মশলা, পরেই না পড়লোই না কিছুটা দিচ্ছি, আর দেবো একটু গোলমরিচ, তবে তো একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, এবার চাট মশলাটা দিতে হবে, চাট মশলাটা মুখে যায় না কেন, আটকে যায়, হয়ে গেল রেডি আমাদের স্যুপ, একদম ইজি প্রসেস, শুধু গরম জল করো আর ওটা দিয়ে দাও, স্যুপ রেডি, আর বেশ ভালো লাগে খেতে, হালকা খিদের জন্য ঠিক আছে, বেশি খিদের জন্য নয়। এখন আমার দাঁতে ব্যথা, এখন আমি যা পাই তাই খাবো, চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্না করব রুটি, নাহলে শুধু পরোটা বানাবো, ওই যে চিলি চিকেনও আছে আর আলু ভাজা অনেকটা আছে, শুধু ওটাই খাওয়া হবে, তো পরে করব ওটা। আমি যাই, এই গরম গরম স্যুপটা গরম গরমই ভালো লাগবে, তো এখন দুজনে মিলে গিয়ে খেয়ে নিই। আর তানার খাওয়া হয়ে গেছে, এই যে বলছিলাম বলতে বাড়াতে এই যে লস্যি খেয়ে নিয়েছে, ওই যে তানি, কোথায় তানি, এই যে ওর একটা লটি চকোপাই খেয়েছে আর লস্যি খেয়েছে, এবার যাই এটা দিয়ে দিই। সন্ধ্যাবেলা ওই চা খেয়ে তারপর বানালাম রুটি, আর তরকারি তো বললাম রয়েছে, তো রুটি করে গিয়ে সবার ভিডিও দেখছিলাম, সবার ভিডিওগুলো সকাল দিয়ে দেখি নি, যে দাঁত ব্যথা নিয়ে, এখন একটু ঠিক আছি, আমি বললাম তো তোমাদের এখন একটু না অনেকটাই ঠিক আছি, আবার একটু খেলাম বলে হালকা হালকা ব্যথা করছে, কমে যাবে, আর একবার ওষুধ খাবো কমে যাবে। এই যে তারা তোমাদের ডিনার, এই যে দেখো যে ডিনারের খাবার, এই যে রুটি, আলু ভাজা, আর কালকের ওই চিলি চিকেন। বাসি চিকেনকে মাংস খেতে কিন্তু সত্যি বলো, হ্যাঁ কাদের ভালো লাগে বাসি চিকেন খেতে,
তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।